জানি না তোমরা বিশ্বাস করবে কি না, তবে আমি কাশ্মীর যাওয়ার ট্যুর প্ল্যান কিন্তু মাত্র 15 দিনের মধ্যেই করেছিলাম। আমি ইউটিউবে একটা পোস্ট দিয়েছিলাম যেখানে কাশ্মীরের রিয়াকশন সব থেকে বেশি ছিল, যে কারণে আমি কাশ্মীরকে চুজ করেছিলাম। এবং যে দাদার সাথে আমরা ট্যুর প্ল্যানিংয়ে গিয়েছিলাম কাশ্মীরে, তার সাথে কিন্তু আমরা 12ই মার্চ কন্ট্যাক্ট করি এবং প্রায় 15ই মার্চে গিয়ে আমরা সেটাকে কনফার্ম করি যে হ্যাঁ আমরা অবশ্যই যাব। এবং আমাদের ট্রেন ছিল 26শে মার্চ। চোখের মধ্যে প্রচুর স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়লাম কাশ্মীরের জন্য। প্রথম দিনই কাশ্মীরে যাওয়ার যে ট্রেনে উঠলাম, সেই ট্রেন আমাদের 12 ঘন্টা লেট। মনের মধ্যে একটা ভয় তো ছিলই যে কি হবে, কেমন জায়গা হবে, সেখানকার মানুষজন কেমন হবে, প্রতিটা জিনিস নিয়ে তখন আরো বেশি মনের মধ্যে হচ্ছে যে ঘুরতে বেরোলাম আর ঘুরতে বেরিয়ে এই ধরনের বিপাকে পড়লাম। তবে ট্রিপটা শেষ হতে হতে অনেক খারাপ ভালো অনেক রকমের স্মৃতি কিন্তু আমাদের মনের মধ্যে থেকে গিয়েছে। এই ট্যুরটায় গিয়ে কিছু অচেনা মানুষজন মনের মধ্যে অনেকটা জায়গা করে নিয়েছে, আবার কিছু রেসপেক্টিভ মানুষও কিন্তু মন থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। আজকে আমি যে দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এই সমস্ত দৃশ্যই কিন্তু আমি প্রথম যেদিন জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই দিন। তাই এটাকে আমি কাশ্মীর ডে 1 বলতে পারি। আমরা এই দিনকে গিয়ে কোথাও বেরোতে পারিনি, বাট এই দিনকেই আমরা কাশ্মীরে পৌঁছেছিলাম। কাশ্মীরের এই একটা অদ্ভুত মাধুর্য আছে, যখনই তোমরা টানেল পার করবে, টানেলের এই পারের দৃশ্য আর টানেলের ওই পারের দৃশ্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন। প্রতিটা টানেল পার করার সাথে সাথে তোমরা কিন্তু মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য প্রস্তুত থেকো। আর কাশ্মীরকে আমি মার্চ মাসের শেষের দিকে এই জন্যই বেছে নিয়েছিলাম আরো বেশি, কারণ এই সময় হয় বছরের একটা মেন ফেস্টিভ্যাল, যেটাকে আমরা টিউলিপ ফেস্টিভ্যাল বলি। এটা কাশ্মীরে একমাত্র এই সিজনেই দেখা যায়, আর কোনো সিজনে দেখা যায় না। তোমরা যদি টিউলিপ ফেস্টিভ্যাল কখনো দেখতে চাও, তাহলে অবশ্যই মার্চের শেষ বা এপ্রিলের শুরুর দিক দেখো, কারণ এটা একমাত্র 15 দিনই স্থায়ী।